হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওর সঙ্গে জানাই অনেক অনেক ওয়েলকাম। আগের ভিডিওটা শেষ করেছিলাম এই ট্রেন যখন আমাদের ছাড়লো। রাতের খাওয়া দাওয়া সেরে তো রাতে ট্রেনে ঘুমিয়েই পড়েছিলাম। আর এখন কিন্তু ভোর বাজে 4:30 মতো, আর আমরা শিয়ালদা থেকে হাবড়া লোকালে উঠে পড়েছি। ট্রেনটা কি সুন্দর ফাঁকা, আর এখনও না ঘুমের ঝোল কাটেনি। মনে হচ্ছে এখনও আমি একটু শুতে পারলে ভালো লাগতো। আমরা হাবড়াতে নেমেও পড়েছি, আর এদিকে দেখছি হাবড়ায় নেমে খুব পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত আর ভোরবেলাতে। তো এখানে দেখছি প্রচণ্ড জল, আর স্টেশন রোড তো পুরো জলের নিচেই ডুবে গেছে। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি, আর অটোতে উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই স্কার্ফটা গায়ের মধ্যে জড়িয়ে নিলাম। আর মনের মধ্যে একটু আনন্দ লাগছে, কারণ আবার বাড়ি যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার আনন্দ তো প্রতিবার নতুন করেই হয়, আর কি বলবো সেটা নিয়ে। ওই যে ট্রেনটা ছাড়বে যে হাবড়া লোকাল। সকাল 6:30টার মধ্যে মোটামুটি বাড়িতে পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাড়িতে সবাই সকালের ব্রেকফাস্টে তোড়জোড় চলছে। বড়মশাই এদিকে বসে আছে, আর ওদিকে বৌদি কি করছে চলো দেখি। আর মাও কিছু একটা করছে। তো রান্নাঘরে এখন সবাই, কারণ সকালবেলায় সবার ব্রেকফাস্টের তাড়া লেগেছে। তো বৌদি বানাচ্ছে এদিকে চা, আর ওদিকে মা কাটছে আম, কারণ সকালবেলার ব্রেকফাস্ট হবে আম মুড়ি। ষষ্ঠী উপলক্ষে তো বাড়িতে আসার কোনো রকম ইচ্ছা ছিল না, তবে আনফর্চুনেটলি সেটা হয়ে গেছে ষষ্ঠীতে আসা। তো সকালবেলায় বৌদি সুন্দর করে চা বানিয়ে দিল। আমরা এখন চা বিস্কিট খেয়ে নেব, আর সেই সাথে আমি একটুখানি ব্রেকফাস্টও করব। তো এদিকে মা, দাদা, বৌদি সবাই খাবে আম মুড়ি, আর আমি এখন খাবো না। মাকে বললাম একটু মেখে রেখে দাও। আজ হয়তো ব্লগটা অনেকটাই ছোট হবে, কারণ বাড়িতে এসে তো ব্রেকফাস্ট করার পরে ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে দেখছি খাবার দাবার রেডি করা হয়ে গেছে। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার, জামাইকে একদম সুন্দর আপ্যায়ন করে খেতে দেওয়া হচ্ছে। বৌদি এই বছর প্রথমবার জামাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, কারণ প্রতিবার তো মাই দেয়। প্রতিবার বলতে আমাদের বিয়ের পরে একবার কি দুবার আসা হয়েছে, তারপরে আর ষষ্ঠীতে আমরা তেমন আসিনি। জামাই ঘুম পোষায় নাই তোমার? আবারও ঘুমাবা? রাতে কিন্তু ঘুমাতে পারবা না, এখন খায়া ঘুমায় না, খেয়ে মুভি দেখবো। আমাদের তো ষষ্ঠীর কোনো নিয়ম নেই, মানে ষষ্ঠীর কোনো পুজো হয় না। আর আমাদের মধ্যে শুধু হয় খাওয়া দাওয়া, জামাইকে আপ্যায়ন করা, এটাই। তো দাদা বৌদির ষষ্ঠীও প্রথমবার মতো তো ক্যান্সেল হয়ে গেছিলো আগের বছর। তো এই বছরটা গেছিলো, আগের দিনই খেয়ে এসছে ওরা। কারণ এখন আমাদের ষষ্ঠী যার যার সময় সুযোগ অনুযায়ী হয়, কারণ ছুটির সবার একটা সমস্যা থাকে, যেহেতু বৌদি দাদা দুজনেই আলাদা জায়গায় থাকে, জবের ব্যাপার। তো যাই হোক, এদিকে এই যে খাবার দাবার সাজিয়ে দিয়েছে, আর আমার বর তো খাবার দেখে ভয় পেয়ে গেছে। বলো এবার, ইনার এক্সপ্রেশন কি হচ্ছে ভেতরে, বলো দেখে। দেখে পেট ভরে যাচ্ছে নাকি? এদিকে বৌদির মা, মানে আমাদের মামনিও চলে এসেছে, আর জামাই বাবা জীবন খেতেও বসে গেছে। আর সব এদিকে একটু ফটোশ্যুট হচ্ছে, বৌদির বোনও রয়েছে। তো আমার বড়মশাই ভাবছে কোনটা থেকে শুরু করব। এত ভাগে ভাগে দিয়েছে, তার মধ্যে ওর সব থেকে বেশি পছন্দ ওই যে শাক দিয়ে একটা তরকারি করা আছে, কুমড়ো শাক দিয়ে, ওটা। দুপুরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ টায়ার্ড কাটছে না একদম, জার্নি করে যাওয়ার পরে প্রচুর ঘুম পায়। তো এদিকে সন্ধ্যাবেলাতে বৌমনি গিয়ে এই পুচকিটাকে নিয়ে এসেছে আমাদের অনুবুড়িকে, আর সে এসে এখন গপ গপ করে দই খাচ্ছে। দই মিষ্টি খেতে খুবই পছন্দ করে, আর সেই সাথে ও খাওয়াটা খুব সুন্দর খায়। আর দেখো সুন্দর দেখাচ্ছে কীরকম টেস্ট দইয়ের, কিন্তু একটু মুডটা অফ আছে, কারণ ঘুম থেকে যে উঠে এসেছে সেজন্য একটুখানি চুপচাপ আছে। তারপর আর কি সন্ধ্যাবেলাতে একটুখানি লাল চা নিলাম আদা দিয়ে, কারণ মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, ওই জার্নি করে আসার পরে যা হয়।
যাই হোক, রাতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। আর এরপরে ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, অবশ্যই আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ। তোমরা শর্টস অলরেডি দেখে নিয়েছো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।